একটি রাখাল বালকের শিক্ষণীয় ইসলামিক ঘটনা আজ আপনাদের সামনে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনাদের হৃদয় স্পর্শ করবে। বহু বছর আগের কথা, এক প্রত্যন্ত এলাকায় বসবাস করতেন এক অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে অঢেল ধন সম্পদ দিয়েছেন। স্বর্ণ, রৌপ্য, জমি, ঘর বাড়ি, কর্মচারী সবই ছিল, কিন্তু তার জীবনে একটি গভীর শূন্যতা ছিল। তার স্ত্রী নেই, সন্তান নেই। বিশাল অট্টালিকায় থেকেও তিনি ছিলেন একাকী। প্রায় তিনি গভীর রাতে ভাবতেন, এত ধন সম্পদ আমি কি করব? আমার মৃত্যুর পর এগুলো আমি কাকে দিয়ে যাব? আমার এই ধন সম্পদ কি আদৌ আল্লাহর সন্তুষ্টির কাজে লাগছে? একদিন তিনি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন। তিনি চাইলেন তার কর্মচারীদের অন্তরে আসল মূল্যটা কি সেটা জানতে। এক রাতে তিনি তার প্রহরী, কামলা, বাবুর্চি ও রাখাল সহ সকল কর্মচারীকে দাওয়াত দিলেন। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলো। পরিবেশ ছিল শান্ত, কিন্তু মনে মনে সবাই ভাবছিল আজকের এই দাওয়াতের কারণ কি। খাওয়া শেষ হলে ধনাঢ্য ব্যক্তি প্রত্যেকের সামনে দুটি জিনিস রাখলেন, একটি পবিত্র কোরআন এবং অন্যটি একটি ভারী টাকার থলি। অতঃপর তিনি গভীর কণ্ঠে বললেন, তোমরা প্রত্যেকে যে কোনো একটি বেছে নেবে, মনে রেখো একটি নিলে আরেকটি পাবে না। ঘরে নীরবতা নেমে এলো। প্রথমে প্রহরী এগিয়ে এলো। সে কিছুক্ষণ কোরআনের দিকে তাকিয়ে রইল, আবার টাকার দিকেও তাকালো। তারপর বলল, হুজুর, কোরআন খুব সম্মানের জিনিস, কিন্তু আমি পড়তে জানি না। আমার পরিবারের অনেক প্রয়োজন আছে টাকার, তাই সে টাকাটি বেছে নিল। এরপর এগিয়ে এলো কামলা। তার চোখে ক্লান্তি, কণ্ঠে চাপা কষ্ট। সে বলল, আমার স্ত্রী বহুদিন ধরে অসুস্থ, ঔষধ আর চিকিৎসার খরচ জোগাতে পারছি না। মন থেকে চাই কোরআন নিতে, কিন্তু এই মুহূর্তে আমার টাকার খুব প্রয়োজন। সে মাথা নিচু করে টাকার থলিকে তুলে নিল। তারপরে এলো বাবুর্চি। সে বলল, আমি কোরআন পড়তে ভালোবাসি, কিন্তু সারাদিন কাজের পর সময় পাই না। কোরআন ঘরে থাকলেও হয়তো ঠিকমতো পড়া হবে না, তাই টাকাটাই নিলাম। সেও টাকার থলিটা তুলে নিল। এরপরে আসলো রাখাল। ছেলেটি ছিল খুবই দরিদ্র। তার পোশাক সাধারণ, মুখে ছিল সরলতা, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক বিশ্বাসের আলো। ধনাঢ্য ব্যক্তি স্নেহের সঙ্গে রাখালকে জিজ্ঞেস করল, তুমি কোনটা নেবে? রাখাল এক মুহূর্ত দেরি না করে সে দৃঢ় কণ্ঠে বলল, আমি কোরআনই নেব। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। লোকটি আবার জিজ্ঞেস করলেন, তুমি গরিব, টাকার খুব দরকার তোমার, তবুও কোরআন কেন নেবে তুমি? রাখাল শান্তভাবে বলল, আমার মা আমাকে বলেছিলেন, আল্লাহ তাআলার একটি কালাম সোনার চেয়েও দামি এবং মধুর চেয়েও মিষ্টি। যার কাছে কোরআন আছে সে কখনো সত্যিকারের গরিব হয় না। রাখাল বালক কোরআন খুলল। হঠাৎ সে দেখল ভেতরে দুটি খাম। প্রথম খামটি খুলতেই সে হতভম্ব হয়ে গেল, কেননা প্রথম খামের ভেতর একটি চিরকুটে লেখা আছে, টেবিলে যে পরিমাণ অর্থ ছিল তার 10 গুণ অর্থ সেই রাখাল পাবে। এবং দ্বিতীয় খামটিতে একটি ওসিয়ত নামা লেখা আছে। তাতে লেখা আছে, আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পদের উত্তর অধিকারী হবে সেই ব্যক্তি যে আল্লাহর কিতাবকে দুনিয়ার সম্পদের ওপর প্রাধান্য দিয়েছে। রাখাল বালকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ধনাঢ্য ব্যক্তি তখন সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই প্রয়োজনের কথা ভেবেছ এবং সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু এই বালক আল্লাহর ওপর ভরসা রেখেছে। মনে রেখো, যে ব্যক্তি আল্লাহর ওপর সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে কখনোই বঞ্চিত করেন না। দুনিয়ার প্রয়োজন বড়, কিন্তু আল্লাহর কালাম তার চেয়েও বড়। কোরআনকে অগ্রাধিকার দিলে আল্লাহ নিজেই তার রিজিকের ব্যবস্থা করে দেবেন।
ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের উপস্থাপন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন অপর মুসলিম ভাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন।